প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় রাজধানীতে চলার অনুমতি পেলেও ব্যাটারি চালিত অটোরিকশা শহরের মূল সড়কে কতটা নিরাপদ সেই প্রশ্নটি মাথায় রেখেই এর নীতিমালা করার কথা বলেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, প্রচলিত রিকশার সঙ্গে ইঞ্জিন যুক্ত করা এই বাহনে হাইড্রোলিক ব্রেক ও ইন্ডিকেটরের মতো দুটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ নেই। এটি যুক্ত করা গেলে বাহনটি মোটামুটি নিরাপদ করা সম্ভব। মনির মিল্লাতের প্রতিবেদন। ছোট্ট একটা মোটর আর ব্যাটারি জুড়ে দিয়েই পায়ে চালানো রিকশা পরিণত হচ্ছে দ্রুত গতির বাহনে। ঠুনকু কাঠামোর এই রিকশাই এখন দেশ জুড়ে অন্যতম এক গণপরিবহন। পরিশ্রম কম কিন্তু উপার্জন বেশি, তাই দিন দিনই বাড়ছে এই রিকশা। 2010 সালের পর থেকে শুরু হয় অটোরিকশা আমদানি। এখন যন্ত্রপাতি আমদানি করে দেশেই তৈরি হচ্ছে ব্যাটারি চালিত রিকশা আর ইজি বাইক। ঝুঁকিপূর্ণ বিবেচনায় বারবার এই বাহনটি বন্ধের কথা বলা হলেও এটি নিয়ন্ত্রণ বা এর কাঠামোগত পরিবর্তনের কোনো চেষ্টা হয়নি কখনো। বরং রাজনৈতিক কর্মী থেকে মাঠ পর্যায়ের পুলিশ সবার চাঁদা আদায়ের অন্যতম খাতে পরিণত হয়েছে এই বাহন। এখন এটিকে নীতিমালার আওতায় আনতে চায় সড়ক পরিবহন মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনার ঝুঁকি কমাতে সরকার এই বাহনটির জন্য একটি সর্বজনীন ডিজাইন করে দিতে পারে। হাইড্রোলিক ব্রেক ও ইন্ডিকেটর যুক্ত করেও এটিকে মোটামুটি নিরাপদ করা সম্ভব। যে দেখা যায় একটা ইজি বাইক চার্জ করতে আপনার 10 ঘন্টা সময় লাগে, তো আমরা যদি অ্যাডাপ্টারের যেটা বলি চার্জিং অ্যাডাপ্টার, এটা যদি ইমপ্রুভ করতে পারি, সেক্ষেত্রে 3 থেকে 3.5 ঘন্টা কিন্তু পুরো চার্জ করা সম্ভব এবং বিদ্যুৎ কনজাম্পশনও তখন কমে আসবে। পাশাপাশি এদের কাঠামোগত কিছু দুর্বলতা আছে, ব্রেকিং সিস্টেমে দুর্বলতা আছে, যেহেতু নিউমেটিক ব্রেক সিস্টেম, এটাকে যদি আমরা হাইড্রোলিক ব্রেকিং সিস্টেমে কনভার্ট করি, আমার ধারণা 6 থেকে 7 হাজার টাকা খরচ হবে। তবে 3 চাকার এসব বাহন যাতে কিছুতেই মহাসড়কে চলতে না পারে, সেজন্য কঠোর নিয়ন্ত্রণ দরকার, নয়তো দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাবে। তো এইটার গতি আমি কোন জায়গায় রাখবো? এটা কি ওই গতিতে তো চলার মতো তার বডি ফিটনেস তো নাই। একটা মানুষের গতির সাথে তার ওয়েটের একটা সম্পর্ক থাকা উচিত। কারণ এটা যদি খুব হালকা একটা ভেহিকেল যদি অনেক গতিতে রোডে চলতে থাকে এবং হঠাৎ করে ব্রেক করে, তাহলে কিন্তু এটা উল্টে যাবে। তো এগুলোর ক্ষেত্রে তাই হয়। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে মূল সড়ক বাদে এলাকা ভিত্তিক বাহন হিসেবে এটি চলার সুযোগ দেওয়া যেতে পারে। মনির মিল্লাত, ৭১, ঢাকা।